ইন্ডিয়াতে এখন অনেক গরম, তাই ভাবলাম এই যে বার্লিনের হেভিয়েস্ট স্নোফল হয়েছিল এটার ভিডিওটা আপলোড করার টাইম হয়ে গেছে। এতদিন ধরে এটা পেন্ডিং আসলো, আমি অন্যান্য কাজে একটু ব্যস্ত থাকাতে এই আপলোড করাটা আর হয়েছিল না। আজকের ব্লগের মধ্যে তোমরা এটাই দেখতে পারবা, আমি স্নোয়ের সাথে অনেক খেলাধুলা করছি। হ্যাঁ, এটা আমার ফার্স্ট টাইম আসলো ঠিকই, বাট আমার খুব ভালো লাগছে। তো এটার এক্সপিরিয়েন্স আমি ডেফিনেটলি এটার মধ্যে শেয়ার করুম। তার সাথে কিন্তু বার্লিনের হেভিয়েস্ট আর এই বছরের লাস্ট স্নোফল, তাই এই ব্লগটা কিন্তু তোমরা মিস করো না একদম। হ্যালো বন্ধুরা, আমি তানিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙাল মায়া ইন জার্মানি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আজকে ভালো আছি। আশা করি আমারে একটু হলেও মিস করছো তোমরা। অনেক দিন ধরে তো ব্লগ দেওয়া হইতেছিল না, তাই ভাবলাম যে এই ব্লগটা এখন অলরেডি আপলোড করার টাইম হয়ে গেছে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি। তোমরা যারা আমার আগের ব্লগগুলো দেখছো তোমরা নিশ্চয়ই জানবা এই স্নোফলটা ফেব্রুয়ারি মান্থে হয়েছিল। তো তাই তোমরা কিন্তু একদমই কনফিউজড হয়েও না, আমার এই আপলোডটা দিতে একটু লেট হয়েছে, তো তাই আমি এখন আপলোড করতেছি। ফেব্রুয়ারির লাস্ট উইকে প্রায় 2-3 দিন ধরে লাগাতার স্নোফল হয়ে যাইতেছিল। তখনও কিন্তু আমরা জানতাম না যে এই সন্ধ্যার থেকে স্নোফল মানে খুব হেভি লেভেলের হইব। তখনও আমরা ভাবতেছিলাম যে হ্যাঁ, হালকা স্নোফল হইতেছে, সেটা কোনো ব্যাপার না, গভর্নমেন্টের থেকে লোক আইব, রাস্তা পরিষ্কার করে দিব, তো আমাদের অতটা প্রবলেম হইতো না। বিকজ আমরা ঘরে তো অলরেডি হিটিংয়ের ডিভাইস রয়েছে, পুরা ঘর একদম মানে প্লাস টেম্পারেচারে চলতেছে, আর বাইরে শুধু নেগেটিভ টেম্পারেচারে তখন তোমার টেম্পারেচারটা রয়েছিল। তখন প্রায় এরকম 3-4 দুপুরবেলা বাজতেছে, তোমরা দেখতে পারতেছো তখনও কিন্তু আকাশে অনেক আলো আসলো। আর আমি যথারীতি ব্যালকানিতে গিয়ে সেটা মানে এই স্নোফল হইতেছে তার এক্সপিরিয়েন্স আমি যতটা পারি ততটা নেওয়ার চেষ্টা করতেছিলাম, বিকজ এইটাই আমার মনে হয়েছিল যে এটা লাস্ট স্নোফল হইব অফ দিস ইয়ার। তো তাই আমি যতটা মেমোরিজ, যতটা ভিডিও, ব্লগের লিগা সব কিছু কালেক্ট করার চেষ্টা করতেছি। আমি খুব স্নোয়ের সাথেও খেলাধুলা করার চেষ্টা করতেছি। তারপরে তোমরা আশেপাশে দেখতেই পারতেছো মারা তার নিজের ছোট ছোট বাচ্চা নিয়ে সেরে স্নোয়ের মধ্যে এরকম স্নোম্যান বানাইতেছে, স্নো নিয়ে খেলাধুলা করতেছে। তো ওইগুলো আমি দেখতেছি, খুব ঠান্ডা লাগতেছে ঠিকই, কিন্তু ওইগুলো দেখারও যেমন একটা সৌভাগ্যর একটা ব্যাপার থাকে, আর এটা আমি নিজের চোখে দেখতে পারতেছি, আর আমার খুব মজা লাগতেছে। তো সারাটা সন্ধ্যা এইভাবেই স্নোফল হয়ে যাইতেছিল। তো আমি ততক্ষণ ঘরের মধ্যে নিজের কাজ টাজ কইরা ডিনার করে নিয়েছিলাম। তারপর ভাবলাম যে আবার একটু ব্যালকনিতে গিয়ে ঘুরাই। তখন দেখলাম যে স্নোফল এত পরিমাণে হইতেছে, তখন আমি রিয়েলাইজ করলাম যে এটা হয়তোবা বার্লিনের সবথেকে হেভিয়েস্ট স্নোফল হইতে চলতেছে। তো আমি ভাবলাম যে নিচে আমরা যে এন্ট্রেন্সটা রয়েছে ওইখান থেকে বাইরে সেরে যে আমরা একটা প্লেগ্রাউন্ডের মতো জায়গা রয়েছে বাচ্চারা লিগা, ওইটা দেখলাম যে পুরো স্নোতে ঢাইকা রয়েছে। তো আমি তাই ভাবলাম যে আমি আমার হাজব্যান্ডের নিয়ে নিচে গেলাম, আর আমার তখন একদমই বিশ্বাস হইতেছিল না যেটা আমি চোখের সামনে দেখতে পারতেছিলাম। দেখি পুরা রাস্তাঘাট পুরো স্নোতে ঢাইকা গেছে, মানে তুমি বুঝতেই পারতা না কোনটা তোমার রাস্তা কোনটা তোমার প্লেগ্রাউন্ড। যেরকম প্লেগ্রাউন্ড আর রাস্তা লেভেল পুরো সেম হয়ে গেছে। অথচ তোমরা যদি আমার আগের ভিডিওসগুলো খেয়াল করে দেখো যে রাস্তার থেকে কিন্তু প্লেগ্রাউন্ডের যে তোমার জায়গাটা রয়েছে ওটা একটু নিচু, কিন্তু তোমার এত স্নোফল হওয়ার কারণে প্লেগ্রাউন্ড আর রাস্তার লেভেল পুরো সেম হয়ে গেছে। এত পরিমাণে স্নোফল হয়েছে তখন, আর আমার তো দেখা খুব ভালো লাগতেছিল। আমি তো খুব এনজয় করতেছিলাম, স্নোয়ের সাথে খেলাধুলাও করতেছিলাম, বিকজ এটা আমার ফার্স্ট স্নোফল যেখানে আমি এরকম স্নো বলস বানায় সেটা খেলতেছিলাম। হ্যাঁ, আমি জানি আমার বয়স হয়ে গেছে, আমার এরকম বয়স নেই খেলাধুলা করার, কিন্তু আমার মধ্যে যে ছোট্ট তানিয়াটা এখনও রয়েছে সেটার প্রমাণ হয়তোবা তোমরা সবাই এই ভিডিওর মধ্যে দেখছোই। সত্যি কথা কইতে বন্ধুরা,
আমি কিন্তু মন খুইলা আনন্দ করছি। আমার খুব মজা লাগতেছিল। আর তোমরা দেখতেই পারতেছো কি পরিমাণে স্নোফল হইতেছিল। মানে এরকম লেভেলের স্নোফল কিন্তু আমি কখনোই দেখছি না বার্লিনে লাস্ট 2 বছর ধইরা। আমরা জাস্ট লিফটের সামনে যামু তখন তোমরা দেখতেই পারতেছো চারিদিকে স্নোতে পুরো ভইরা রইছে। আর আমার তো দেখতে ভালোই লাগতেছে বিকজ এরকম স্নোফল আমি নিজের চোখের সামনে ফার্স্ট টাইম দেখছি। আমার বেশ ভালো লাগতেছে, স্নোগুলো আইতেছে কিন্তু লিফটে স্নো গেছে না। তো জাস্ট লিফটের এরিয়াটাতে যেহেতু এটা একটা ওপেন স্পেস তার লিগে এত স্নো তোমরা দেখতেই পারতেছো এখানে অনেকটা ভইরা রইছে। বাট আমার তো ভালোই লাগতেছে। আমি জানি এখানকার রেসিডেন্ট যারা রয়েছে যারা জার্মান তারা ডেফিনেটলি অত স্নো ভালো লাগে না বিকজ এত ঠান্ডা কারই বা ভালো লাগে। আমরা যেহেতু ইন্ডিয়াতে থাকি আমরা মোস্ট অফ দ্য টাইম অ্যাটলিস্ট আমি মোস্ট অফ দ্য টাইম তোমার এরকম গরম বা এই সামার ওয়েদার দেখাইছি তার লিগে আমার এই স্নোফলটা দারুণ লাগতেছে। যাই হোক, তো স্নোয়ের সাথে অনেক খেলাধুলা করার পরে আমি আমার অ্যাপার্টমেন্টে আয়া পড়ছি। তারপরও কিন্তু আমি আমার ব্যালকনিতে আওয়ার কত কৌতূহল আসলো দেখার লিগা যে আমার ব্যালকনিটা কতটা স্নোতে ভর্তি হয়েছে। তোমরা দেখতেই পারতেছো ব্যালকনির রেলিংয়ে কতটা পরিমাণে স্নো কিন্তু জৈমা রয়েছে। তারপরে ব্যালকনির এই যে তোমার টেবিলটার মধ্যে পুরো ঢাইকা রয়েছে স্নোতে, আর ব্যালকনির ফ্লোরটাও পুরো স্নোতে ঢাকা। তো বন্ধুরা, আমার অ্যাপার্টমেন্টের নিচে একটা কিন্ডারগার্টেন রয়েছে, আর এই জায়গাটাতে সব বাচ্চাগুলো খেলাধুলা করে। এখানে কিন্তু একটা ঘর রয়েছে, স্লিপার রয়েছে, আরও বিভিন্ন জিনিস রয়েছে যেখানে বাচ্চারা খেলাধুলা করে। আর সব কিন্তু স্নোতে পুরো ঢাইকা রয়েছে। কি সুন্দরই না দেখতে লাগতেছে। সারা রাত এইভাবেই স্নোফল হইতে আসলো আর আমার চোখে এক ফোঁটাও ঘুম আসলো না। আর হঠাৎ রাত 3টার সময় খুব জোরে বাইরের থেকে আওয়াজ হইতে আসলো। তাই আমি জানলার ধারে গিয়ে দেখলাম যে গভর্নমেন্টের থেকে লোক আইসে এই রাস্তা পরিষ্কার করার লিগা। প্রথমে আমার খুব রাগ উঠছিল যে এত আওয়াজ কইরা স্নো এত রাতে ক্লিন করার কী বা দরকার আসলো। তারপরে ভাবলাম এখানকার লোকেরা তো অফিসে 5টার থেকেই যাওয়া স্টার্ট করে, তো রাস্তাঘাট যদি ক্লিন না হয় তাহলে স্লিপ করার চান্সেস অনেক বেশি থাকে। তার লেগা তারা কিন্তু এই মাঝরাত থেকেই তারা রাস্তার থেকে স্নো ক্লিন করা স্টার্ট কইরা দেয়। যাই হোক, তো সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠা আমি কিন্তু ব্যালকনির সামনে দৌড়ায় গেছি দেখার লিগা যে স্নো কতটা হয়েছে ব্যালকনির মধ্যে। আর আমার কিন্তু ব্যালকনিতে স্নো দেখা খুব খেলতেও ইচ্ছা করতেছিল। আর ঠিক তখনই আমি রিয়েলাইজ করলাম যে স্নো কিন্তু মেল্ট করা স্টার্ট করে দিছে। আমার এটা দেখা খুবই মনটা আপসেট লাগতেছিল। তো তাই ভাবলাম স্নো যতটুক ব্যালকনিতে আসে ততটুকুই আমি একটু স্পর্শ করি বা এটা নিয়ে খেলাধুলা করি বা স্নো বল বানাই, তা করারই আমি চেষ্টা করতেছিলাম। যেহেতু আস্তে আস্তে স্নো মেল্ট করা স্টার্ট করে দিছে তাই আমি আর বেশিক্ষণ দেরি করলাম না। আমি ভাবলাম যে আমার ব্যালকনির স্নোগুলো একটু থাকতে থাকতেই আমি আবার এটার মধ্যে খেলাধুলা করা স্টার্ট করে দিই। তো যথারীতি আমি একটা মেয়ে, তো আমার ইচ্ছা করে এটার মধ্যে আই লাভ ইউ লিখতে, তো আমি তাই লিখতে আসলাম। আমি জানি এটা একটা খুব বোকা বোকা জিনিস, বাট জানি না আমি কেন আমার এত ভালো লাগে এই আই লাভ ইউ স্নোতে লিখতে। তার মধ্যে এই স্নোগুলো নিয়ে সেরা স্নো বল বানাইতেছিলাম, এখান থেকে ওখানে ছুঁড়া ফালাইতেছিলাম। কেউ নাই আমার লগে খেলা করার, কিন্তু তাতেও আমার যেমন মনে হইতেছে যে আমি খুব এনজয় করতেছিলাম। আর ওই একা একা খেলার একটা আলাদাই আনন্দ আসলো, যেটা হয়তো বা অনেকে করতে ভালোবাসে বা অনেকে করতে ভালোবাসে না। বাট আমি যেহেতু একা ওখানে আসলাম তো তাই আমি নিজের সাথেই একটু টাইম স্পেন্ড করতেছিলাম বরফের সাথে। তো আমি জানি এই জিনিসটা হয়তো অনেকটা বোকা বোকা সাউন্ড করতে পারে, বাট আমার বেশ এটাই ভালো লাগতেছিলো। আমি আমার মি টাইম এনজয় করতেছিলাম সকাল সকাল গরম গরম কফির সাথে। তো এইভাবেই কিন্তু আমি আমার স্নোফলের এক্সপিরিয়েন্স, কিভাবে খেলাধুলা করলাম সারা রাত সারা দিন কি কি হইলো আর কতটা কি সুন্দরভাবে আমি কাটাইছি, সেটাই আজকে এই ব্লগের মধ্যে তোমরা দেখতে পারছো। বন্ধুরা, এই বছরের বার্লিনের এটাই আসলো লাস্ট অ্যান্ড হেভিয়েস্ট স্নোফল।
আর এই বছরের স্নোফলটা আমার জীবনের সবথেকে শ্রেষ্ঠ আর প্রিয় মুহূর্ত হিসেবেই থাকবো। বন্ধুরা, তোমরা তো দেখতেই পারতেছো যে আমি এই মুহূর্তটা কি সুন্দরভাবে এনজয় করছি। এই স্নো বল বানাইতেছি, খেলাধুলা করতেছি, আমার যেমন খেলাধুলা একদমই শেষ হইতেছিল না। যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই রইল। আশা করি বন্ধুরা তোমরা এই ব্লগটা এন্ড অবধি দেখবা আর আমারে এইভাবেই তোমরা সাপোর্ট করো আর আমার পাশে থাকো, আমার খুবই ভালো লাগবে। বন্ধুরা, তোমরা স্নোফল এক্সপিরিয়েন্স আমারে নিশ্চয়ই জানাবা কমেন্ট সেকশনে, আমার জানি না খুবই ভালো লাগবে। আর আমার ব্লগ যদি তোমরা পছন্দ হয় তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ। তো আজকের লিগা এইটুকু, তোমরা ভালো থেকো, চাও।